জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত বন্ধ করতে গোটা দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছে বহু ছাত্র সংগঠন, যার মধ্যে অন্যতম বামপন্থী ছাত্র সংগঠনগুলো। রাজ্য তার ব্যতিক্রমী নয়। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন বন্ধ করতে এবং বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে এলেন বিক্ষোভে সামিল হয় বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও টিএসইউ। এদিন রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এর প্রতিবাদ জানায় সংগঠনের কর্মী সমর্থকেরা। পরে সংবাদ মাধ্যমের সামনে এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, এই জাতীয় শিক্ষানীতি বড়লোকদের নীতির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে। একদিকে যেমন বহু দরিদ্র অংশের ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার থেকে বাদ পড়বে, পাশাপাশি ধ্বংস হবে গোটা শিক্ষা ব্যবস্থা, যার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম ছাত্র যুব সংগঠনগুলি। রাজ্যেও একইভাবে এই শিক্ষানীতি বাস্তবায়ন বন্ধের দাবিতে আন্দোলন নেমেছে এসএফআই ও টিএসইউ। অন্যদিকে ককবরক ভাষায় কোনো নির্দিষ্ট লিপি না চাপিয়ে বাংলা ও রোমান উভয় লিপিকে বিকল্প হিসাবে ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। আমরা এসএফআই টিএসইউ তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমাদের প্রথম দাবি, আমরা জানি আমাদের দেশের সরকার তারা জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করেছে। কোভিডের সময় পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে এই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই শিক্ষানীতি হচ্ছে বড়লোকের শিক্ষানীতি। এই শিক্ষানীতি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা কিছু অর্জন ছিল তাকে ধ্বংস করার নীতি। এই দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিকভাবে যে গণতন্ত্রের কথা যুক্ত ছিল তাকে ভেঙে চুরমার করে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া, সাম্প্রদায়িকীকরণের দিকে নিয়ে যাওয়া এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীভবন ঘটানোর মধ্য দিয়ে আরএসএস এর নীল নকশা বাস্তবায়িত করার চেষ্টা চলছে। এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সিলেবাস বদল থেকে শুরু করে বিজ্ঞানকে ছেঁটে ফেলা, এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন গোটা দেশ জুড়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের যে চেষ্টা দেশের সরকার করছে, রাজ্যে রাজ্যে বিজেপির সরকার করছে, তার বিরুদ্ধে লড়ছে। ত্রিপুরায়ও আমরা এই শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই করছি। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে চাইছে।